সিরিয়াল দেখছি, সিরিয়াল দেখি, সময় কাটাবার জন্য দেখতে হয়। সিরিয়াল দেখতে দেখতে আমাদের মাথার ভিতরে যে বেটা ঢুকে যায়, সেটা হচ্ছে আমাদের জীবন আমাদের ইচ্ছায় চলে না, বিজ্ঞানের অবশ্য ইচ্ছায় চলে না, সব চলে ভগবানের ইচ্ছায়। কোনো একটা সমস্যা হলে ভগবান সেখানে থাকবেই, সে মা দুর্গা হোক, বাবা দুর্গা হোক, শিব ঠাকুর হোক, রাম ঠাকুর হোক, হনুমানজি হোক, আল্লাহ হোক, যেই হোক, তার রক্ষা করবে কে? ভগবান। অসুখ হয়েছে হাসপাতালে, ডাক্তাররা বলছে ভগবানকে ডাকুন, ডাক্তাররা বলছেন ভগবানকে ডাকুন। আমাদের বিশ্বাস এখন ভগবানে, ডাক্তারে নয়, অন্য কোনো কিছুতে নয়। রাম মন্দির, কুম্ভ মেলা, সব আমাদের নিয়ন্ত্রক। আর এখন খোঁজা হাজা কি বলি, মনুষ্য জীবন এত অপদার্থ জীবন যে মানুষের কিছুই করার নেই। মাদুলি বাঁধব, কপালে টিপ পরব, ছেলে পরীক্ষা দেবে, পড়াশুনো করবে, রাত জেগে পড়ছে 2-3টে অবধি, তাকে 10খানা টিউশনি দেবো, সব ঠিক আছে। তারপরে ও শনি ঠাকুরের কপালে গিয়ে মাথা ঠোকাবো, আমার ছেলেকে উদ্ধার করে দিও। এত কিছুর কি দরকার? ভগবানই তো সব করতে পারে, সেই তো মহান সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা, মহান কর্মকর্তা, সব কিছুই তিনি। তার পীঠস্থানে বসে থাকলেই হয়, তাহলে তো সব সমস্যার সমাধান। এই যে আমি সিরিয়ালটা করছি, সব তো ভগবানের ইচ্ছায়। ভগবান আমার বিরুদ্ধে বলাচ্ছেন, ভগবানের বিরুদ্ধে বলাচ্ছেন, তাই বলছি। সবই ভগবানের ইচ্ছা। শুধু আমার লোকটা কেউ দেখে না, সেও ভগবানের ইচ্ছা। আর যাদেরটা দেখে, লাখ লাখ লোক দেখে, তাদের বলার কোনো গুণ নেই, ভিডিও করার কোনো গুণ নেই, সাবজেক্টের কোনো গুণ নেই, কারিগরির কোনো গুণ নেই। ভগবান তাদের দেন বলেই সেখানে লাখ লাখ লোক দেখে, এবং তারা লাখ লাখ টাকা আয় করে, এবং তারা তিরুপতিতে যায়, দক্ষিণেশ্বর যায়, যেখানে যায়, বাবা কালী, মা কালী, যেখানেই যায়, সেখানে আগে দিত 5-10 টাকা, এখন দেয় 5-10 হাজার বা লাখ, যার যেমন সামর্থ্য। ভগবান তো দিয়েছে। কি বলি, এনে তো আলোচনা করতে ইচ্ছে করে, তর্ক করতে ইচ্ছে করে, কিন্তু কে শুনবে কার কথা? কেউ কার কথা শোনে না। ওই যে দাসখত লিখে দেওয়া আছে, ভগবান সহায়, ভগবান সহায়।